আজকের এই রেসিপিটা বড় হোক কি বাচ্চারা সকলে খেতে কিন্তু খুব পছন্দ করবে। আর আপনারা চাইলে চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন। এখন তো বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে, তো আমাদের সকলের চিন্তা থাকে যে বাচ্চাদের টিফিনে কি দেব। এখন তো বাচ্চাদের আবার দুটো করে টিফিন, তাই আপনারা কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বেশি কিছু উপকরণ লাগে না, আর চটজলদি কিন্তু হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 চামচের মতন সাদা তেল অ্যাড করে দিলাম। আর তার সাথে 1 চামচের মতন গোটা জিরে অ্যাড করে জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি সুজি অ্যাড করে দিলাম। সুজিটা মোটা হোক বা পাতলা হোক, যে কোনো সুজি কিন্তু চলবে। আর আর এছাড়া এটাতে কিন্তু আলু লাগবে, তো আমি আলুটাকে আগে থেকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। এরপর সুজিটাকে লো টু হাই মিডিয়ামে আমাদেরকে ভেজে নিতে হবে। সুজির কালারটা কিন্তু চেঞ্জ হলে একদমই কিন্তু চলবে না। এরপর ওপর থেকে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম। যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য এটা করছি, তাই আমি চিলি ফ্লেক্সটা খুব কম ইউজ করেছি। আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন। আর তাছাড়া কাঁচা লঙ্কা, ধনেপাতা এসবও কিন্তু দিতে পারেন। এরপর দেখুন আমার সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। এরপর আমি এখানে 2 কাপের মতন জল অ্যাড করে দেবো। যেহেতু এখানে আমি 1 কাপের মতন সুজি নিয়েছি, তাই আমি এখানে 2 কাপের মতন জল অ্যাড করব। জলটা অবশ্যই পরিমাণ মতন করে অ্যাড করবেন, না হলে দেখবেন জল জল ভাব হয়ে যাচ্ছে, তখন দেখবেন সুজিটা কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে না। জলটা কিন্তু অবশ্যই ভালো করে অ্যাড করতে হবে। এরপর জলটা অ্যাড করে দেওয়ার পর লো টু হাই মিডিয়ামে জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন সুজিটা খুব সুন্দর গাঢ় হয়ে আসছে, আর খুব সুন্দর কিন্তু মিশে যাচ্ছে, আর ফ্রাই প্যান থেকে উঠে আসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন এখানে কিন্তু ফ্রাই প্যান থেকে খুব সুন্দর কিন্তু উঠে আসছে, আর সুজিটা কিন্তু আমার একদম আটার ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপর ঢাকা দিয়ে রেখে দেব ওই 3 থেকে 4 মিনিটের মতন, যাতে একটু সুজিটা ঠান্ডা হয়ে যায়। এখানে আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে ঢাকা খুলে। এরপর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন গ্রেট করে করার, তাহলে দেখবেন সুজির সাথে আলুটা খুব সুন্দর কিন্তু মিশে যাচ্ছে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি, আর আলুটাকে গ্রেট করে কিন্তু ইউজ করেছি। এরপর হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব সুজিটা আর আলুটা। সুজিটা আমাদের একটু কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমাদেরকে আলুটা দিয়ে নিতে হবে। আর তারপর দেখবেন ভালো করে মেশাতে মেশাতে দেখবেন একদম আটার ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, একদম খুব পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর এখানে দেখুন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি লিচি কেটে নেব, আর লিচি কেটে নেওয়ার পর আপনারা নিজেদের মতন করে কিন্তু শেপ দিতে পারেন। আর এরপর যদি আপনাদের হাতে যদি সুজিটা লেগে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা শুকনো ময়দা বা একটু সামান্য হাতে তেল নিয়ে ভালো করে কিন্তু এটা রোল করে নিতে পারেন। এখানে আমি ভালো করে লম্বা করে কেটে নেব, আর তারপর একদম ছোট ছোট বলের আকারে কিন্তু তৈরি করে নেব। আপনারা চাইলে ডোনাটস টাইপও কিন্তু এটা করতে পারেন, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর এভাবে এক এক করে কেটে আমি তৈরি করে নেব। আর এটা কিন্তু আপনারা একবার বানালে কিন্তু ফ্রিজে আপনারা অনেক দিন ধরে রাখতে পারেন। অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন। আমার কিন্তু এখানে হাতে লাগছিল না, তা সত্ত্বেও আমি সামান্য একটু ময়দা দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিলাম, যাতে আমি ফ্রিজে আরো কিছুদিন স্টোর করে রাখতে পারি। যখনই মন চাইবে গরম গরম ভেজে চায়ের সাথেও খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য একদম কিন্তু পারফেক্ট। আমাদের সকলেরই চিন্তা থাকে যে কি টিফিন দেব রোজ রোজ নতুন, কিন্তু একবার অবশ্যই এভাবে আপনারা কিন্তু করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিন কিন্তু ফিনিশ করে আসবে, এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে দেখুন আমার সব তৈরি হয়ে গেছে, আর আমি কিছুটা টিফিন বক্সে রেখে নিলাম। অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন। এরপর গ্যাসে আমি তেল চাপিয়ে নিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে এক এক করে যেগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। একসাথে কিন্তু বেশি দেবেন না, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে।
তাই আমি খুব একটা বেশি দিনই কম দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এক পাশটা ভালো করে ভাজা হলে ঠিক আমরা আরেক পাশটাকেও গোল্ডেন লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর না লাগছে দেখতে। বাচ্চাদিকে একবার যদি এটা টিফিনে বানিয়ে দিন তো তাহলে দেখবেন পরের দিনে কিন্তু আপনাকে বায়না করে এটাই কিন্তু টিফিনে লাঞ্চ বক্সে চাইবে। এখানে দেখুন আমার একদম গোল্ডেন সোনালি রং করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রে তুলে নেব। আর অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে এই স্ন্যাক্সটা কেমন আপনাদের লাগলো। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন এখানেই কিন্তু বাই।